এবার ভোটে নেতা নয়, নেতৃত্ব দিচ্ছে জনতা। মানুষ 10 বছরের উন্নয়ন দেখেছে, 7 বছরের বঞ্চনাও দেখেছে। পরিবারতন্ত্র রাজনীতি কোটি কোটি মানুষের স্বপ্ন কেড়ে নিচ্ছে। আজ প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ভারতবর্ষে শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির তাদের ধন দৌলত বেড়েছে, ভারত সরকারের দেওয়া তথ্য সে কথা বলছে। মোদির আমলে ভারতবর্ষের আদানি আম্বানি রাজ চলছে, মানুষের রাজ আর চলছে না। তাই সারা ভারতবর্ষকে লুট যারা করছে সেই আদানি আম্বানি, মোদি তাদের সবথেকে বড় পৃষ্ঠপোষক। তাই আজকে ভারতবর্ষে দরিদ্র আর ধনীদের মধ্যে বিভাজন, দূরত্ব দিনের পর দিন বাড়ছে। ভারতবর্ষের মোট সম্পদের 65% মালিক ভারতবর্ষের 10% পুঁজিপতি ধনবানরা। যখন কোভিডে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে, তখন এই আদানি আর আম্বানির কোম্পানি সবথেকে বেশি লাভ করেছে। গড়ে 40 থেকে 50% বাণিজ্যের লাভের বৃদ্ধি হয়েছে। তাই যারা দেশকে যারা শোষণ করে, মোদি তাদের মদত করে। তাই মোদির নির্বাচনের আগে এই সমস্ত মিথ্যা ভাষণের কোনো দাম নাই। তাই আজকে সারা ভারতবর্ষের মানুষ দেখছে বেকারত্বের জ্বালা, ভারতবর্ষের মানুষ দেখছে জিনিসপত্রের আগুন মূল্য তার কি জ্বালা। ভারতবর্ষের বেকার যুবক দেখছে যে অগ্নিবীর প্রকল্পের নামে যুবকদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র। সব দেখে ভারতবর্ষের মানুষ এবার মোদির বিরোধিতা করছে। তাই আতঙ্কিত মোদি, হতাশাগ্রস্ত মোদি, যা মনে আসছে তা বলছে, যেগুলোর কোনো ভিত্তি নেই। রাহুল গান্ধী মোদিকে বলেছিল যে মোদিজি, আপনার যদি হিম্মত থাকে রাহুল গান্ধীর সঙ্গে জনতার দরবারে একটা বিতর্কে অংশগ্রহণ করুন। মোদি, আপনি যদি এতই ক্ষমতাবান হন, এতই বিকাশ পুরুষ হন, তাহলে আজ পর্যন্ত আপনার আমলে ভারতবর্ষের সাংবাদিক সম্মেলন হলো না কেন? আপনি সাংবাদিকদের ডাকেন এক এক করে, আগে তাদেরকে প্রশ্নপত্র তারা কি জিজ্ঞেস করবে সেগুলো আপনাকে জানাতে হয়, তারপর আপনি সেই সমস্ত প্রশ্নের উত্তর দেন। ভারতবর্ষের স্বাধীনতার পর এমন কোনো প্রধানমন্ত্রী আসেনি যে আজ পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলন করেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি দুর্বল, তাই ভারতবর্ষের সংবাদ মাধ্যমের সামনে আজ পর্যন্ত বসতে পারেননি। দ্বিতীয় কথা, রাহুল গান্ধী যখন বলেছিল মোদি আপনার সঙ্গে সরাসরি বিতর্ক হোক জনতার দরবারে, সেখানে আপনি হিম্মত দেখিয়ে সেই বিতর্কে অংশগ্রহণ করতে পারেননি।